হয়েছিল আপনার কথা। আপনি এখানে স্থানীয়, আপনি কি একটু আমাদের একটু সাহায্য করতে পারবেন? আমি আমি আমার যথাসাধ্য চেষ্টা করব, কিন্তু আমি তো আচ্ছা, মিতুল কোথায় জব করে বললেন? ও এখানে কোথাও কোনো জিমে হয়তো জয়েন করেছে জিমে। ইনস্ট্রাক্টর হিসেবে। আচ্ছা ঠিক আছে, আমি খোঁজ খবর নিয়ে আপনাদেরকে আপডেটেড করবো, আপনারা টেনশন করবেন না। বাই দ্য ওয়ে, ওর কোনো ছবি আছে আপনার কাছে? হ্যাঁ, আমি দেখাচ্ছি। আপনি কি ওকে চেনেন? আপনি রিয়াকে অন্য কারোর হাতে তুলে দিলে শান্তি পাবেন? ও ভালো থাকলেই আমি খুশি। অনেক ভালোবাসেন তাকে, তাই না? বাসলেই বা কি, ও তো অন্য আরেকজন আমানত। কখনো আপন করে পেতে ইচ্ছা করেনি? চাইলেও যাকে পাবো না তাকে নিয়ে ভাবতে চাই না। আমি বলতে চাইছি, তুমি রিয়ার কথা আমাকে এতদিন বলনি কেন? কবি জীবনানন্দ কি বলেছে জানো? কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়। আমি ঠিক তেমনি, হৃদয় খুঁড়ে বেদনা বাড়াতে চাই না। রিয়া হচ্ছে আমার অতীত, যে অতীতটা ভুলে থাকলে আমি ভালো থাকি। সিরিয়াসলি, এটা কি তুমি করেছো? এটা এত হাসির কি হলো? রিয়া, আই মাস্ট সে, আয়ান এত বেশি ফানি, স্টুপিডের মতো কিরকম একটা ভিডিও করেছে দেখো। আয়ান? আয়ান? ও আচ্ছা, অ্যাকচুয়ালি আমি আয়ানকে প্রথমে আয়ান মানে ভাইয়াও বলেছিলাম, বাট হি ডিডন্ট লাইক। ও বলেছে নো ভাইয়া টাইয়া, অনলি আয়ান। সো বাট এটা কার্টেসি। ও, আমি এত কার্টেসি মেনটেন করতে পারি না, আমি অলওয়েজ এরকম। ইটস নট এ বিগ ডিল। ও যদি আমাকে ভাইয়া বলে তাহলে তো আমার বোন হয়ে যাচ্ছে না? রাইট। তুমি আজকে অনেক জায়গায় ঘুরেছো না? হ্যাঁ রিয়া, আমি এত এত জায়গায় ঘুরেছি। আমি এখানে স্থানীয় হওয়ার পরও আমি এত জায়গায় ঘুরিনি। আয়ান আমাকে অনেক সুন্দর সুন্দর জায়গায় নিয়ে গেছে। একটা জায়গায় যে নিয়ে গেছে সেটা খুব বেশি লোনলি ছিল, একদম লাইক, আচ্ছা ওগুলো বলা যাবে না আসলে। তুমি মিস করেছো, এটাই শুধু বলতে পারো। আমি মিস না করলে তো তুমি অনেক কিছু মিস করে ফেলতে। মানে? মানে কিছু না, চলো লাঞ্চটা সেরে নিই। লাঞ্চ? অ্যাকচুয়ালি উই হ্যাড লাঞ্চ টুগেদার। কোনো সমস্যা নেই, তুমি চাইলে আমরা জয়েন করতে পারি তোমার সাথে। হ্যাঁ এক্স্যাক্টলি, তুমি লাঞ্চ অর্ডার করবে, আমরা একসাথে বসে তোমাকে কোম্পানি দিবা, আড্ডা করবো। থাক, এত কষ্ট করতে হবে না, আমি আমার লাঞ্চ সেরে নিতে পারবো। ওকে, অ্যাজ ইউর উইশ, বাই। কাজটা কি আমাদের ঠিক হচ্ছে? অবভিয়াসলি ঠিক হচ্ছে। ইউ ক্যান্ট সি, ও তো জেলাস ফিল করছে। Kids for maximum comfort. ওকে, নাও এনাফ, আমি অনেক টায়ার্ড, আমি এখন রেস্ট নিব। এত বড় নিচে ঘুরতে ঘুরতে এখন এত তাড়াতাড়ি টায়ার্ড হয়ে গেছো? হ্যাঁ, তুই যাই না, আমার জন্য তুমি জুস নিয়ে আসো। ওকে ঠিক আছে, তুমি এখানে বসো, আমি তোমার জন্য জুস নিয়ে আসি। এই তোমার কিছু লাগবে রিয়া? না, আরে শিওর? বললাম তো না। ওকে, তাহলে তোমার জন্য নিয়ে আসছি। ওকে, কাম ফাস্ট। রিয়া, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ফিল ফ্রি, সিট ডাউন। আমি এরকমই ঠিক আছি। আসলে আমি তোমার মতো সব জায়গাতে ফ্রি হয়ে যেতে পারি না। মানে? মানে না বোঝার মতো বোকা তো তুমি নও। বাট সরি, দিস টাইম আমাকে বোকাই মনে হচ্ছে। আমি আসলে বুঝতে পারছি না তুমি কি বলছো। তোমার কি মনে হয়
তুমি আয়ানের সঙ্গে কি করতে চাইছো সেটা আমি বুঝতে পারছি না। কি করতে চাইছি? ইমা, একটা জিনিস মনে রেখো, আমরা বিদেশের মাটিতে হলেও আমরা বাংলাদেশি। আর তোমার আচার আচরণ মোটেও বাংলাদেশিদের মতো নয়। তুমি অনেক করেছো আমাদের জন্য, সেজন্য থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমি চাই না তুমি আমাদের সঙ্গে আর কখনো দেখা করো। আমি তোমার তো ইনসিকিউরিটির কারণটা বুঝতে পারছি না আয়ানকে নিয়ে। আর আমি হুট করে এমন কি করলাম, এমন কি ক্ষতি করলাম তোমার, বলো? ক্ষতি? তুমি জানো না তুমি কি করছো? তুমি শুধু একটা জিনিস মাথায় রেখো, যে তোমার আশা আমি কখনোই পূরণ হতে দেব না। অন্যের স্বামীকে তুমি নিজের করে পেতে চাও, সেটা আমি কখনোই হতে দিব না। ও নাও আই সি, এতক্ষণে বুঝলাম যে তোমার আপত্তির কারণটা কোথায়। কিন্তু আমি যতটুকু জানি তুমি তো আয়ানকে ভালোবাসো না, তুমি তো মিতুলকে ভালোবাসো। মিতুলকে পেলেই তো তুমি 2 দিনের মধ্যে আয়ানকে ডিভোর্স দিয়ে চলে যাবে। সো বেবি, যেই হাজবেন্ডকে তুমি 2 দিন পরে ছেড়ে দিচ্ছ, তার সাথে অন্য কোনো মেয়ে থাকলে তোমার এরকম রিয়াকশন দেওয়াটা একটা হাস্যকর ব্যাপার না? ইউ, তুমি আসলেই একটা চিপ। হোয়াট? তুমি দূর হও, আমার চোখের সামনে থেকে দূর হও। সিরিয়াসলি? দূর হও বলছি। হ্যাভ ইউ গট ম্যাড? হোয়াটএভার। আয়ান, কোথায় গিয়েছিলে? ইমার কাছে? হ্যাঁ, বিকালবেলায় ও হুট করে না বলে চলে গেল, তাই একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম। ও হঠাৎ একটু চুপচাপ হয়ে গেল, এই কারণে কি তুমি চিন্তিত? সেটা তো হওয়া স্বাভাবিক। কেন? তুমি না পুরোপুরি ছেলে মানুষের মতো কথা বলছো। একটা মানুষ স্বাভাবিক ছিল, আর সে যখন হুট করে অস্বাভাবিক আচরণ করবে, সেটা তো একটু চিন্তার বিষয়। ও তো আমাদের আপন কেউ না, ধরতে গেলে অপরিচিত একজন মানুষ। তো ও স্বাভাবিক আচরণ করলো নাকি অস্বাভাবিক আচরণ করলো, সেটা তো আমাদের দেখার বিষয় না, তাই না? Kids for maximum comfort. তুমিও কিছুদিন আগে আমার কাছে অপরিচিত ছিলে। ছিলাম, কিন্তু এখন আমি তোমার ওয়াইফ। কি বলতে চাচ্ছ তুমি? আমি বলতে চাচ্ছি তুমি ইমার সঙ্গে আর কখনো দেখা করবে না। কেন? এত কিছু আমি তোমাকে ব্যাখ্যা করতে পারবো না। তুমি বলো তুমি আমার কথা শুনবে কিনা। ঠিক আছে, আমি তোমার কথা রাখলাম, কিন্তু সে যদি আমার সাথে দেখা করতে চায় তখন? তুমি পরিষ্কারভাবে ওকে মানা করে দিবে। ওকে, কিন্তু ও তো আমাদেরকে বলেছে তোমার মিতুলকে খুঁজে বের করতে আমাদেরকে হেল্প করবে। আমি ওর কাছ থেকে কোনো হেল্প চাই না। যেটা তোমার ইচ্ছা। এখন তুমি তোমার মাথাটা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো।
হ্যালো মিস্টার আয়ান। হ্যালো, হোয়াটসঅ্যাপ? কাল রাতে নিশ্চয়ই আপনার উপর অনেক মানে প্যাদানি গেছে, মানে ঝামেলা গেছে না? প্যাদানি ঝামেলা বলতে? আরে আপনার বউয়ের যে রাগ, মানে কথার যে ছিরি, মানে আসলে মানুষ রাগলে না বোঝা যায় যে কার বিহেভিয়ার কেমন। মানে আসলে আপনি অনেক ভালো হাজবেন্ড, দ্যাটস ওয়াই আপনি ওর সাথে স্টে করছেন। আপনার জায়গায় অন্য কোনো ছেলে হলো ডিরেক্ট ডিভোর্স দিয়ে দিত। এক্সকিউজ মি, আমাদের দুইজনের মাঝখানে নাক না গলালেই ভালো। আমাদের? আপনি হয়তো ভুলে গেছেন 2 দিন পরে আপনার স্ত্রী আরেকজনের হয়ে যাবে। এখন আমার প্ল্যানটা কাজ করছে বলে আপনার বোল পাল্টে গেল। সো সেলফিশ। আপনি আমার জন্য যা করেছেন, পৃথিবীর সমস্ত ধন্যবাদ যদি আমি তোমার কাছে এক করে দিও, সেটা কম হয়ে যায়। তারপরে বল, তোমার কি লাগবে? যদি বলে আপনাকে চাই, think about it. Kids for maximum comfort. কার সাথে এসছে? ওর হাজবেন্ডের সাথে। তাকে কি তুমি চেনো? হ্যাঁ চিনি। কিভাবে? আমি তাকে কিভাবে চিনি সেটা ইম্পর্টেন্ট নাকি রিয়ার সঙ্গে দেখা করাটা ইম্পর্টেন্ট? সেটা সম্ভব না। বিয়ে হয়ে গেলে কি সব সম্ভাবনা শেষ? কেন শুধু শুধু রহস্য করছো? আমি রহস্য করছি না, আমি শুধু জানতে চাই তুমি মানে রিয়া যদি তোমার কাছে ফিরে আসে তুমি কি তাকে মেনে নেবে? একদম চুপ। তোকে আমি আজকে খুন করব। তুই কি মনে করছিস তুই আমার আর আয়নের মাঝখানে চলে আসবি আমি তোকে ছেড়ে দেব? কখনো না। শান্ত হও। কি করছো তুমি? কি করছো তুমি? আমি ওকে ধরবো। ও একটা ডাইনি, ও তোমার আর আমার মাঝখানে আসতেছে। আই উইল কিল হার। একদম চুপ। ওর সম্পর্কে তুমি আরেকটা বাজে কথা বলবে। ভাই আমি তোমাকে মানা করেছি না, আর কতবার মানা করবো? আরে কয়দিন পরে তো অন্য ওর প্রেমিক ধরে চলে যাবে, তখন তুমি কি করবে? তুমি এরকম একটা মেয়ের জন্য আমাকে রিচ করছো? আর কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা বলবে না, আমি চাইলেও না। আমি কখন তোমাকে ছেড়ে যাবো না। আপনি? রিয়া, আপনি তাহলে মৃত্যু। আসুন ভিতরে। Nice to meet you. Nice to meet you.